আমরা সবাই ইউজুয়ালি ফিউচারিস্টিক সিটি বা ভবিষ্যতের শহরের নাম মনে হলে মাথায় আসে দুবাইয়ের নাম, কিন্তু সৌদি আরবের রিয়াদে এমন একটা জায়গা আছে যেটা দেখে সর্বপ্রথম আমার বিশ্বাস হয়েছিল না যে এটা কি সৌদি আরব। আমি এখন দাঁড়িয়ে আছি কেএফডি বা কাফডে। এটাই হচ্ছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত ফিউচার সিটি বা ভবিষ্যতের শহর। আর এই ফিউচারিস্টিক সিটি কেন বানানো হয়েছে, সৌদি আরবের ভবিষ্যতের সাথে এটার কি সম্পর্ক, আজকের ব্লগে এই প্রশ্নেরই উত্তর খুঁজবো। কেএফডি মানে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট। সহজ বাংলায় বললে রিয়াদের বড় বড় কোম্পানি, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানের আধুনিক শহর বা এলাকা। এই পুরো জায়গাটা 1.6 মিলিয়ন বা 16 লাখ বর্গমিটার জায়গা জুড়ে এই সিটিটা বানানো হয়েছে। এই জায়গাটা বিশ্বের বড় বড় আর্কিটেক্ট, ডিজাইনার কোম্পানিরা মিলে এই পুরো জায়গাটা পরিকল্পনা করেছে। আর আমরা ঢাকাতে মতিঝিল, বনানী, গুলশানে বড় বড় বিল্ডিং বা আকাশ ছোঁয়া ভবন দেখি। আর এটা শুধু একটা অফিস এলাকা না, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ আসে, কাজ করে, টাইম স্পেন্ড করে, বসে থাকে। এখানে হাঁটার জায়গা আছে, এখানে সুন্দর পার্ক আছে, বড় বড় রেস্টুরেন্ট, মানে পুরো একটা আধুনিক শহরের ভিতরে যা যা থাকা দরকার সবকিছু এটার ভিতরে বানানো হয়েছে। আর এখানে এত বড় বড় ভবন দাঁড়িয়ে আছে যা সামনে থেকে না দেখলে এর বিশালত্ব বোঝা কঠিন। অনেকে ভাবতে পারেন তেল বিক্রি করেই তো তারা চলতে পারে, তাহলে এত বড় বড় বিল্ডিং বানানোর কি দরকার। আসলে সৌদি আরব শুধু তেলের উপর নির্ভর করতে চায় না। বিশ্বের বড় বড় বিশেষজ্ঞরা ধারণা করতেছে যে ভবিষ্যতে তেলের চাহিদা কমে যেতে পারে। তাই 2016 সালে সৌদি আরব ভিশন 2030 লঞ্চ করে। তারই একটা অংশ হিসেবে এই পুরো কেএফডি সিটি বা ফিউচার সিটি তৈরি করা হয়েছে। এখানে সৌদি আরবের ব্যবসায়িক খাত বা যে পর্যটন খাতে ইনভেস্ট করে ওদিক থেকে তারা আয়ের চিন্তা ভাবনা বা পরিকল্পনা করতেছে। সহজ বাংলায় বললে দেশের আয়ের উৎস একটা না, বরং অনেকগুলো হয়। আর এই কেএফডি এই পরিকল্পনার একটা সবচেয়ে বড় উদাহরণ। আমার এই একদম পিছনে এই যে টাওয়ারটা দেখতে পাইতেছেন, একদম লম্বা এবং উঁচু, এটার নাম হচ্ছে পিআইএফ টাওয়ার। সৌদি আরবের সুপরিচিত সবচেয়ে উঁচু টাওয়ারের মধ্যে একটা। আর এই টাওয়ারটা কিন্তু রিয়াদের যত উঁচু স্থান আছে সেখান থেকে যদি তাকান, এই কেএফডি এই টাওয়ারটা কিন্তু সবার প্রথমে নজর আসে। মানে এটার যে বিশালত্ব, এটার নিচে দাঁড়িয়ে আমি উপলব্ধি করতে পারতেছি না। এই জায়গাটা বলতে পারেন ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর প্লেস, কারণ এখানে 24 ঘন্টায় এরকম সিকিউরিটি আপ ডাউন করে, যাওয়া আসা করে। জাস্ট এই দেখেন আমার পিছনে দেখতেছেন, ওরা এই পুরো স্কুটি টাইপের, এটা দিয়ে পুরোটা রাউন্ড দেয়, একটু পর পর দেখে যে এটার ভিতরে কেউ ঢুকে কিনা, বা ওদের যে সিকিউর জোনগুলো যেগুলোতে প্রাইভেসি, ওখানে কেউ প্রবেশ করে কিনা, ওটার ইনশিওর করে। কি সুন্দর একটা স্কাই ওয়াক, দুইটা বিল্ডিং এই একটা ব্রিজে কানেক্ট করে রাখছে। মানে জায়গা জায়গায় সিকিউরিটি, আস্তাগফিরুল্লাহ। এই জায়গাতে আইসা এত সিকিউরিটি দেখবো ভাবি নাই। এরকম সিকিউরিটি পাইছিলাম ইয়েতে, ভাইয়ের ইয়াদে। এখানে পানি খেয়ে বের হইলাম মাত্র, বের হওয়ার পরে ওই সিকিউরিটি জিজ্ঞেস করতেছে, আমরা হাতে যে স্ট্যান্ডটা আমি যেটাতে ভিডিও রেকর্ড করি, তো জিজ্ঞেস করতেছে এটা কি। এটা তো স্ট্যান্ড, মোবাইলে ধরে রাখছি, এটা তো এখানে নিষেধ। আমি কেন নিষেধ, বা ও জানে না, সঠিক বলতে পারে না। তো একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাইলো যে এখানে সিকিউরিটি ইনচার্জ আছে, যে এটা নিয়ে আসা যাবে কিনা। কারণ এই জায়গায় যদি কেউ ক্যামেরা বা মোবাইল ছাড়া অন্য কোনো ডিভাইস নিয়ে আসে, এখানে ওদের ক্লিয়ারই করতে হয়, মানে অ্যাপ্রুভেল নিয়ে তারপর আসতে হয়। পরে নাম্বার দিয়ে আসলাম, আমার বলতেছিল যে কিছুক্ষণ দাঁড়াও, এখানে সময় লাগতে পারে। আমি দেখ আর আধা ঘন্টা আছে, সময় বেশি নাই, 6টা 18 বাজে। তো আমার নামাজের টাইম হয়ে যাবো, আমি আর ডে লাইটে বাকি যেই জায়গাটা এক্সপ্লোর করতে পারবো না। আর আমার পিছনে জায়গাটা দেখেন, অ্যামেজিং, কি সুন্দর পানি।
চিন্তা করেন একটা জিনিস, একটা ফিউচারিস্টিক সিটি কেমন হওয়া উচিত। দেখেন এই জায়গাটার ভিতরে এত উঁচু উঁচু বিল্ডিং, আর দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি একটা পার্কের মধ্যে, বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে, কি সুন্দর একটা বাচ্চাদের মানে স্পোর্টস জোন বানায় রাখছে। দেখেন আমরা তো মনে করি ফিউচার সিটি বলতে হয়তো বুঝায় বড় বড় বিল্ডিং, আকাশ ছোঁয়া ভবন, যেখানে থাকবে নতুন নতুন সব প্রযুক্তি, কিন্তু এত প্রযুক্তির মাঝেও বাচ্চারা বেড়ে উঠতে যেন তাদের সমস্যা না হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করতে যেন কোনো সমস্যা না হয়, এই জন্য মূলত এই বাচ্চাদের কিডস সেকশনগুলো সৌদি আরবের এখন সবগুলো জায়গাতেই পার্ক অ্যাভেলেবেল। কিন্তু এই জায়গাতে আমার পিছনে দেখতে পাইতেছেন উঁচু উঁচু বিল্ডিং, একদম আকাশ ছোঁয়া ভবন, আর এর নিচে কি সুন্দর একটা পার্ক। চলেন পার্কটাকে এক্সপ্লোর করে দেখাই। আর এইটা কি মানে কি বলবো, এটা কি আমার বলার কোনো ভাষা খুঁজে পেতেছি না। মানে বালতি থেকে শুরু করে আর টিফিন বাড়ি, তারপরে হচ্ছে যে কলস, সবকিছু দিয়ে এটা বানানো হয়েছে। বানালে সেটা থাকলে মানুষ কি করতো কমেন্ট করে জানে। ফিউচার সিটি বা ভবিষ্যতের শহর মুভিতে দেখছি, আসলে বাস্তবে দেখতে কিরকম এইসব জায়গাতে না এলে আসলে বুঝবেন না। দেখেন আমার উপরে একদম উঁচু উঁচু বিল্ডিং, উপরে তাকাইতে গেলে কোমর বাঁকা তাকাইতে হয়। আর এই বিল্ডিং এর পাশেই দেখেন নিচে কি সুন্দর আর্টিফিশিয়াল ঝর্ণা ওরা বানাইছে, উপর থেকে পানি পড়তেছে। এই শব্দগুলো যখন কানে আসে না, মনে হয় যে এরকম আধুনিক শহরেও কিছুক্ষণের জন্য মনে হয় প্রকৃতির মাঝে চলে আসছে। অ্যামেজিং। আর আমি এখন হাঁটতেছি একটা ব্রিজের মাঝখান দিয়ে। এই ব্রিজটা লক্ষ্য করেন, আমার ডান দিকে হচ্ছে একটা পার্ক, পার্কের মধ্যে কি সুন্দর পানি, ঝর্ণা, আর ওখানে বাচ্চারা খেলা করতেছে, আর দেখতেই পেতেছেন আপনার ভিউটা। আর আমার ঠিক হাতের বাম সাইডে হচ্ছে দেখেন কি কেএফডির সবচেয়ে উঁচু উঁচু যে বিল্ডিংগুলো, আকাশ ছোঁয়া বিল্ডিংগুলো দেখতে পেতেছেন। মানে এখানকার এনভায়রনমেন্টটা মানে অসাধারণ। মানে ফিউচার সিটি যে বলা হয় শুধু শুধু বলা হয় না, আর এগুলো যে বানানো হয়েছে অনেক প্ল্যানিং এর মাধ্যমে এই জায়গাটা বাস্তবায়ন হয়েছে। তো এখন নামাজের সময় হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি কেএফডির মসজিদে। মসজিদটা কিরকম দেখতে আর মসজিদের এনভায়রনমেন্টটা কিরকম আপনাদেরকে দেখাবো। বাইরে থেকে দেখে এই জায়গাটা কি মনে হইতেছে, আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানান। আমি মূলত এটা থেকে এখন নামাজ পড়ে বের হইলাম। আর এটা কেএফডি মস্ক, পুরো একটা আধুনিক শহরের মধ্যে এই মসজিদটা আপনাদের চোখে পড়বে। মানে এই ফিউচারিস্টিক সিটির মধ্যে এত সুন্দর একটা মসজিদ, তৃপ্তি পাইছি নামাজ পড়ে। আর এই ফিউচারিস্টিক সিটির এই বিল্ডিং গুলার, এই ডিজাইন গুলার যেরকম পরিবর্তন, ওইভাবে এই মসজিদটারও কিন্তু ডিজাইনে অনেকটাই পরিবর্তন। আমরা কিন্তু সৌদি আরবে সচরাচর মসজিদগুলা কিন্তু অতটা ডিজাইন করা থাকে না, যদিও ভিতরটা খুবই সৌন্দর্য থাকে, বাইরে থেকে কিন্তু অত একটা ডিজাইনিং করে না। তবে এই কেএফডি মসজিদটা কিন্তু এর চেয়ে একটু ডিফারেন্ট মনে হয়, যাচ্ছে এটা কোনো মসজিদ না, যেন কোনো মিউজিয়ামে চলে আসছে। السلام عليكم ورحمة الله وبركاته. مشرف حسين، هذا أخو مشرف حسين 100. احنا الحين في الرياض، في المارية، في المركز المالي. هو كويس، رياض كويس. صح أنت بنغالي ولا هندي؟ বাংলাদেশ। بنغلاديش. قسم بالله نفر كويس. কেএফডি পার্কে আইসা একজন সৌদি নাগরিকের সাথে দেখা হইলো, ও খুবই ফ্রেন্ডলি। ও বলতেছে কেমন আছে, তোমার সাথে একটু কথা বলি। عندنا سؤال اثنين. تفضل. ايش اسمك انت؟ تركي القحطاني. تركي القحطاني من سعودية؟ أيوة من السعودية. طيب انت يجي هنا عشان ايش يعني؟ عشان تمشية وكل شيء هنا كويس. هنا منطقة كويس ما شاء الله. طيب انت تجوز خلاص ولا لسه؟
انا ان شاء الله زوج سعودي بنغاليه. এই পার্কে আইসা মানে নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স হইতেছে। কেএফডি এখন আর কারোর অপরিচিত নাই, এই জায়গাটাকে এখন চেনে না খুব কম মানুষই আছে। কিন্তু এই জায়গায় আমরা যারা আসি, এসে ছবি ভিডিও করে আমরা চলে যাই, তো এই জায়গার পিছনে যে একটা গল্প, সৌদি আরব কেন এই জায়গাটা বানিয়েছে এবং কি কারণে, আর ভবিষ্যতে সৌদি আরবের সাথে এটার কি সম্পর্ক, আশা করি আমার এই ব্লগটাতে আপনাদেরকে বোঝাতে পারছি। আমার এই ব্লগে যদি আপনার নতুন কোনো কিছু জানতে পারেন বা নতুন কোনো তথ্য পেয়ে থাকেন এই জায়গা সম্পর্কে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। মানে এখন চলতেছে জুন মাস, তো রাতের বেলায় বাতাসটাও এত গরম, তো এই গরম পরিবেশটারে একটু ঠান্ডা রাখার জন্য মূলত উপরে পানি ছিটাইতেছে, ছোট ছোট পাইপ আছে এখানে পুরো জায়গাটাতে, তো পানি ছিটাইতেছে ঠান্ডা পানি, ওগুলো গায়ে লাগলে অনেকটাই ঠান্ডা লাগতেছে। বের হয়ে গেছি কেএফডি থেকে, আমি এখন এটার বাইরে আছি। আর আমার পিছনে দেখেন, এই বিল্ডিংটা দেখে মনে হইতেছে না কোনো মিউজিয়াম অথবা কোনো এক্সিবিশন হল, কিন্তু আসলে তা না, এটা হচ্ছে একটা মেট্রো স্টেশন। এটা যে নকশা বা ডিজাইন করেছে বিখ্যাত আর্কিটেক্ট কোম্পানি জাহা হাদিদ আর্কিটেক্ট, নামকরা একজন আর্কিটেক্ট। ওনার সম্পর্কে আমি আপনাদের গত ব্লগে বলেছিলাম, যদি ওই ভিডিওটা না দেখে থাকেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই ব্লগ থেকে জানতে পারবেন এই মেট্রো স্টেশনের যে গল্প, এটার পিছনে একটা নারীর হাত আছে, অবদান আছে বলতে পারেন। কেমন লাগলো আপনাদের কাছে কেএফডি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।